স্বাগত আরো একবার খেলা যোগের সাথে আছি শেখ আশিক। অস্ট্রেলিয়াতে গিয়ে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের নাজেহাল অবস্থা, ৭৮ রানে পড়ে গেছে, 4 উইকেট। সব বিষয়ে আলোচনা করবো। আমার সঙ্গে আছেন সঞ্জয় সাহা পিয়াল। আপনাকে স্বাগত জানাচ্ছি খেলা যোগে পিয়াল। এই যে ম্যাচটা আসলে চলছে বাংলাদেশের, অস্ট্রেলিয়াতে গেল বাংলাদেশ 23 বছর পর গিয়ে একটা প্রস্তুতি ম্যাচ খেলছে। কি বলবেন আসলে এই ম্যাচে, মানে এখন পর্যন্ত যা খেলেছে বাংলাদেশ 30 ওভার? না, এখনো পর্যন্ত আপনি যেটা বললেন 23 বছর পর তারা প্রথম খেলতে গেছে এবং ডারউইনে যেখানে খেলা হচ্ছে মারারা স্টেডিয়ামে, সেখানে আপনার আমরা যদি খেয়াল করি যে এই ম্যাচটিতে প্রস্তুতি ম্যাচে আপনার শূন্য করলেন আপনার মুশফিকুর রহিম এবং তানজিদ তামিম। মানে মুশফিকের কাছ থেকে আসলে এটা একদমই আসা না, কারণ তার উপরে 100-র উপরে টেস্ট খেলা একজন ক্রিকেটার এবং আমাদের দলে এই মুহূর্তে যারা রয়েছেন তারা অন্তত 4 জন ক্রিকেটার রয়েছেন মিডল অর্ডারে যারা কিনা মানে 300-র কাছাকাছি টেস্ট অলরেডি খেলে ফেলেছেন। তো সব মিলে তাদের অভিজ্ঞতা এবং সবকিছু মিলে তাদের কাছে আমাদের প্রত্যাশাটা বেশি। কিন্তু ডারউইন হচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেটের এমন একটি হটস্পট যেখানে কিন্তু আপনার অফ সিজনে খেলা হয় এবং এখানে কিন্তু ড্রপ ইন পিচ, এখানে কিন্তু আপনার নর্মাল যে আমরা যেটা ভাবি যে অস্ট্রেলিয়ার যে হটস্পটগুলা মেলবোর্ন, সিডনি, অ্যাডিলেড, সেখানকার মতন এখানকার পিচ না। এবং আমার মনে হয় যে আমরা একটা ধারণা নিয়ে গিয়েছি এখানে যে অস্ট্রেলিয়া মানেই হচ্ছে আপনার পেস, বাউন্স এবং ঘাসের উইকেট এরকম হবে। আমার মনে হয় যে ডারউইনের ব্যাপারটা ঠিক তেমন না। মানে ডারউইন তত্ত্ব যেটা আমরা বলি বিবর্তনবাদ, এখানেও কিন্তু ফিটেস্ট অফ দ্য যে ফিট সেই সবচেয়ে সার্ভাইভ করে। এখানে যে নাকি আপনি কন্ডিশনের সঙ্গে আপনি মানিয়ে নিতে পারবে সেই এখানে টিকতে পারবে। তা আমরা যে এটা ফার্স্ট প্রস্তুতি ম্যাচ এবং প্রথম সেশন, সেই হিসাবে হয়তো বা তারা আসলে ধীরে ধীরে অ্যাডাপ্ট করতে পারবে। এবং আচ্ছা, অ্যাডাপ্টের কথা বলছিলেন, আমি একটা প্রশ্ন, মুশফিকের কথা বলছিলেন, মুশফিকুর রহিম একটা জিনিস উদাহরণ হিসেবে দেখতে পারেন যে সাকিব, তামিম তাদের ক্যারিয়ারে কখনো অস্ট্রেলিয়াতে খেলতে যায়নি, মুশফিক প্রথমবার গিয়েছে। এই জায়গাগুলোতে তাদের মানে তার কি আর একটু মানে সেন্সিটিভ হওয়া উচিত ছিল কিনা? না, এখনো ছিল কিনা আমরা বলবো না, এটা প্রস্তুতি ম্যাচ, হয়তো তিনি আউট হয়ে গিয়েছেন। তারপরেও যেটা বললাম যে তিনি নিজেও বলে গিয়েছেন এটা তার জন্য আসলে একটা সৌভাগ্যেরই ব্যাপার এবং তিনি কিন্তু এবার একটি হালকা ব্যাট নিয়ে গিয়েছেন। তার যে নর্মাল ব্যাটটা যে ওয়েট থাকে তার থেকে একটু হালকা কিছু ব্যাট নিয়ে তিনি নিয়ে গিয়েছেন, কারণ তিনি মনে করছেন ম্যাচ করার জন্য, হ্যাঁ, তিনি মনে করছেন যে ওইখানে যে থার্ড এবং ফোর্থ ডে কিংবা সেকেন্ড ডেতেও যে উইকেটগুলো আসবে সেখানে সে কাট শটগুলো, স্কোয়ারের যে শটগুলো তিনি খেলবেন সেখানে তার এই ব্যাটটি কাজে লাগতে পারবে। এটা কিন্তু তার নিজস্ব উপলব্ধি এবং এই মুশফিক কিন্তু আমরা জানি তিনি নিজেকে স্টাডি করেন। এবং আপনি যেটা বললেন যে তিনি লাকি, তিনিও নিজেও মনে করেন সেটা যে তিনি এটা খেলতে পারছেন এবং তার ব্যাপক প্রস্তুতি রয়েছে, তিনি স্টাডি করে গিয়েছেন। আমার মনে হয় তার প্রশ্নগুলো কমন পড়বে টেস্টে এসে। তো এই যে সাদমানের কথা বলছিলেন, 0 রানে আউট হয়ে গেছে তানজিদ তামিম, মুশফিক 0 করেছেন। আমরা যদি সাদমানের কথা বলি, সাদমানের রান 31, মানে সবচেয়ে বেশি হলেও 31। আমি যদি সাদমানের কথাই বলি যে সর্বোচ্চ রান করেছেন আজকে এখন পর্যন্ত। বাট এই সাদমান টেস্ট ক্রিকেটার, তিনি টেস্ট ম্যাচ ছাড়া পান না। তো এই যারা শুধু বা মুমিনুল হক, তাদের এই ক্ষেত্রে আর একটু দায়িত্ব নেওয়া উচিত কিনা? কারণ সারা বছর আপনি ম্যাচই পাচ্ছেন কয়টা, আপনার ম্যাচ শুধুমাত্র টেস্ট ম্যাচ, সেখানে আপনার নিশ্চয়ই আরো দায়িত্বশীল হওয়া উচিত। না, অবশ্যই আমার মনে হয় যে মমিনুলের কথাই যদি শুরু করি, মমিনুল আমি দেখছিলাম তিনি মনে হয় 31 বলে 2 কি 3 রান তখন নিয়েছিলেন। তার মানে বোঝা যাচ্ছিল যে তিনি কিন্তু আসলে চেষ্টা করছিলেন সার্ভাইভ করার। তিনি হয়তো বল লিভ করছিলেন, অনেক চেষ্টা করছিলেন তিনি। পরে আমরা যেহেতু ভিডিওটা দেখতে পাচ্ছি না, আমরা মানে স্কোর কার্ডটা ফলো করছি এবং দেখলাম যে তিনি ক্যাচ আউট হয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে যে সুইং আছে, হয়তো তিনি ওইখানে পরাস্ত হয়েছেন। কিন্তু আমার মনে হয় যে যেটা বললেন যে তানজিদ তামিম, তারপরে সাদমানের কথা বললেন যে সাদমান শুধুমাত্র লাল বলে খেলে, তার প্রিপারেশন এখান থেকে আমরা দেখে গিয়েছি। তিনি গ্রানাইটের উপরে যে পিচের উপর গ্রানাইট পাথর রাখে যে বাউন্সটা তো এইগুলো তারা প্রস্তুতি নিয়েছে। আমার মনে হয় যে যেহেতু এটা প্রস্তুতি ম্যাচ এবং তাদেরও অনেক কিছু দেখাশোনার ব্যাপার আছে, হয়তো বা এটা হয়নি। কিন্তু আমি যেটা বললাম যে অস্ট্রেলিয়ার এই দলটি, যেটা যে হান্নান সরকার বলছিলেন যে 23 বছর আগের তার অভিজ্ঞতার কথা, আমার মনে হয় যে 23 বছর আগের ওই ক্রিকেটের ওই মানসিকতাই এখন নেই। এখন কিন্তু ওইগুলো মিউজিয়ামে চলে গেছে ওই ধরনের ক্রিকেট। যে এখনকার যে দলটি গিয়েছে তারা কিন্তু আমি 100% বিলিভ করি তারা ফাইট দেওয়ার জন্য এবং জেতার জন্য গিয়েছে এবং তারা সেই আক্রমণাত্মক ক্রিকেটটাই খেলবে, যেটা এখন আধুনিক ক্রিকেটে টেস্টেও চলে এসেছে। আক্রমণাত্মক ক্রিকেট খেলবে। অস্ট্রেলিয়ার এই যে বাউন্স খেলা দেখতে পাচ্ছি না আমরা, তারপরে যে বাউন্স
ফার্স্ট বল, এইগুলো সামলানো আসলে বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে বলে মনে হয়? না আপনি দেখেন যে ক্রিকেটার 100-র উপরে টেস্ট খেলে ফেলেছে, মুশফিক। 50-এর কাছাকাছি টেস্ট খেলে ফেলেছে শান্ত এবং লিটন, এবং আপনার যদি মমিনুলের কথা দেখি তিনিও কিন্তু প্রায় 80-র উপরে টেস্ট খেলে ফেলেছেন। তো তাদের কাছে আমার মনে হয় যে এখন আর ওই ব্যাখ্যাটা আসবে না যে কেন বাউন্সি উইকেটে খেলতে পারবেন না। তারা কিন্তু নিউজিল্যান্ডে গিয়ে মঙ্গানুইতে test কিন্তু জিতে test এসেছিল। জিতেছে এবং সেখানেও কিন্তু 8 উইকেটে ম্যাচ জিতেছিল। সেখানেও কিন্তু ড্রপ ইন পিচ ছিল। তো আমি এখনো মনে করি যে বাংলাদেশ অস্ট্রেলিয়াতে গিয়ে এইবার ফাইট করবে এবং দারুণ একটা আমরা টেস্ট দেখবো। হান্নান সরকারের যে কথা বলছিলেন 23 বছর আগের কথা, তখন তো ইনিংস পরাজয় হয়েছিল বাংলাদেশ। এবার প্র্যাকটিস ম্যাচ বাদ দিলাম, মূল ম্যাচে কি এমন কোনো সম্ভাবনা আছে কি আপনার মনে হয় ইনিংস পরাজয় বা বাজে হারের? না আমি এটা দেখি না। অনেকে তাদের ওই সময় তারা মানসিকতায় ছিল এমন যে সম্মানজনক একটা হার যদি নিয়ে আসতে পারে, তারা সবসময় দিনের সেশনের চিন্তা করতো যে 5 দিনের টেস্ট আমরা তখন আলোচনা হতো 2 দিনে শেষ হয়ে যাবে কিনা, তারা চিন্তা করতো 3 দিন যদি নিয়ে যেতে পারি কিংবা 4 দিন যদি নিয়ে যেতে পারি। সেই মানসিকতা এই দলের নেই। এই দলের মানসিকতায় হচ্ছে আপনি যত বড় দলই হোক, যত শক্তিশালী দলই হোক, তারা কিন্তু ফাইট করবে। এবং আপনি আমাদের যেটা আছে, আমাদের যে ব্যাটিং লাইন আপ আছে অস্ট্রেলিয়ার চেয়েও কম না। স্টিভ স্মিথ তার কাছাকাছি কিন্তু আমরা মুশফিককে রাখতে পারি। তো আমাদেরও তো আছে, পকেট ডিনামাইট আছে, আমাদের সব কিছু আছে। এবং আমার মনে হয় যে এইখানটা আমার একটু জাজ করার ব্যাপার আছে। আমরা যেটা বললাম যে ডারউইন কিন্তু আমি দেখছিলাম গত বছর এই মাঠে কিন্তু অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা এই দলের একটি ম্যাচ হয়েছিল 4 দিনের, সেখানে 1000-এর উপর রান উঠেছিল। এবং তার আগের বছরই গত বছরই সাউথ আফ্রিকার টিম খেলেছিল, এখানে টি-20 টিম খেলেছিল, সেখানে কিন্তু ওদের এক স্পিনার 7 উইকেট নিয়েছিল। তো দেখা যাচ্ছে এখানে কিন্তু স্পিনাররাও ভালো করে। এবং আমরা কিন্তু খেয়াল করছেন এখানে কিন্তু তাইজুল একটা আমাদের ফ্যাক্ট হয়ে যেতে পারে। আমাদের ব্যাটাররা যদি একটা রান পুঁজি দিতে পারে, একটা বড় রান, সেখানে কিন্তু তাইজুল আমার মনে হয় যে স্পিনি ভালো উইকেটে করবে। তাইজুল টেস্টে খুবই সবসময় ভালো করবে। আর এই ম্যাচ থেকে আসলে কি আশা করছেন, প্র্যাকটিস ম্যাচ থেকে? যদিও প্র্যাকটিস ম্যাচে আপনার 13 জন খেলছে, আপনি দেখলাম যে 13 জন ব্যাটার, সব ব্যাটারকেই তারা আসলে খেলাবে হয়তো এই ইনিংসটাতে। সৌম্য সরকার আসবে, আপনার অনিককেও খেলাবে, জাকেরকেও খেলাবে। সব মিলে আমার মনে হয় যে তারা দেখতে চাচ্ছে কোন পজিশনে কে ফিট আছে এবং কার ইয়েটা সে মানে আত্মবিশ্বাসের সঙ্গে কে খেলতে পারছে। এটা টিম ম্যানেজমেন্ট দেখবে যে কোন পজিশনে কে। সৌম্য কিন্তু এখানে ওপেন করতে নামেনি, তিনি কিন্তু এখানে 6 কি 7-এ খেলবে। তো এই যে কম্বিনেশনের ব্যাপারগুলো, এগুলো আসলে ঠিক করার জন্য এই প্রস্তুতি ম্যাচ আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট দেখে রেখেছে। এবং বোলিং যদি আমরা সুযোগ পাই সেক্ষেত্রে আমার মনে হয় যে চ্যালেঞ্জ থাকবে যে আমাদের পেসাররা ফার্স্ট স্পেলে এবং প্রথম ওই উইকেটের ওই ইয়েটা কাজে লাগে কতটুকু ইউজ করতে পারে, কতটা ইউজ করতে পারে। সব মিলে আমার মনে হয় যে এখানে শুধুই কম্বিনেশন দেখা এবং এই পেসারদের টেস্ট করার ব্যাপারটা আসলে টিম ম্যানেজমেন্ট দেখতে চাইবে। আচ্ছা, স্পিন কি আসলে এখানে কাজ করবে মনে হয় শেষ পর্যন্ত? না, যেটা বললাম যে ডারউইনে কিন্তু অস্ট্রেলিয়া সবসময় ওদের একটা টাইম চেম্বারের মতন ওরা ইউজ করে, যেখানে উপমহাদেশে কোথাও সিরিজে গেলে তার আগে ওরা এখানে ক্যাম্প করে, প্র্যাকটিস করে, কারণ এখানকার ওয়েদার উপমহাদেশের মতন। এবং আপনি দেখবেন ম্যাপটা খুলে যদি ইন্দোনেশিয়ার কাছাকাছি কিন্তু এই সীমানাটা ডারউইনের, তো এখানকার আবহাওয়াটা আসলে উপমহাদেশের মতনই। তো এইখানে কিন্তু অস্ট্রেলিয়া সবসময় স্পিনারদের নিয়ে ওইখানে ক্যাম্প করে, ওরা চেষ্টা করে। তারপরেও যেহেতু এখানে ড্রপ ইন পিচ, সেখানে অস্ট্রেলিয়ার উপরে। থ্যাংক ইউ সঞ্জয় শাহপিয়াল। দর্শক, বাংলাদেশের প্র্যাকটিস ম্যাচ টেস্ট অস্ট্রেলিয়ার মাটিতে, সেই ম্যাচ নিয়ে কথা বলছিলাম সঞ্জয় শাহপিয়ালের সঙ্গে। দর্শক, এই ছিল এখনকার খেলাযোগ। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন ৭১-এর।